গতকাল ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খসে পড়ে যে নিরীহ পথচারীর মৃত্যু হয়েছে, যাকে শুধুমাত্র দুর্ঘটনা বলার কোনো সুযোগ নেই, এর পিছনে রয়েছে দুর্নীতির বিশাল এক কালো ছায়া। এই দুর্নীতির পিছনে সহায়ক হিসেবে রয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থায় এমন অনেক নিয়মকানুন যা দেশের সর্বোপরি উন্নয়নের চাইতে নিয়মকর্তাদের উন্নয়নে বেশি মনোযোগ দেয়, যা আমাদের দেশের প্রকৌশল খাতের গভীরে বাসা বাঁধা অসংখ্য সিন্ডিকেটের বিভৎসতার ফসল। আপনারা ভাবুন, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এক জাতীয় গর্বের প্রকল্প প্রতিবেশী সকল রাষ্ট্রের চেয়ে প্রতি কিলোমিটারে কয়েক গুণ বেশি খরচে তৈরি করা আমাদের স্বপ্নের মেট্রো রেল। এমন একটি স্বর্ণমণ্ডিত প্রকল্প থেকে বিয়ারিং প্যাড খসে পড়ে কীভাবে মানুষ মারা যাচ্ছে কেন? হলো দুর্নীতি, নিয়োগে দুর্নীতি, টেন্ডারে দুর্নীতি, মালামাল ক্রয়ে দুর্নীতি, দায়িত্বে গাফলতি, ফিল্ড লেভেলে প্রপার এক্সিকিউশন না হওয়া, যেই বিষয় বোঝে না তাকে সেই বিষয়ে দায়িত্বে। প্রজেক্টের নির্মাণ কাজ থেকে শুরু করে প্রজেক্টের লং লাইফ সাস্টেইন করানোর জন্য দরকার পড়ে মেইনটেনেন্স, যে মেইনটেনেন্স আজীবন চালিয়ে যেতে হয়। আমরা আজকে এখানে এসেছি পুরো ইঞ্জিনিয়ারিং সেক্টরের দুর্নীতির যে বিশাল নেটওয়ার্ক তার বিরুদ্ধে জন্য। এইসব দুর্নীতি হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে যার যে বিষয়ে লেখাপড়া নাই তাকে সেই বিষয়ের দায়িত্ব দেওয়া। এইটা শুধুমাত্র ডিএমটিসিএল এর জন্য না, সকল ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য প্রযোজ্য। দেখা যায় যে এদেশের ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয় বাংলা, সোশিওলজি, সাইকোলজি, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি করে দেশের ইঞ্জিনিয়াররা। আবার এদেশের তথাকথিত ইঞ্জিনিয়ার হিসেবে আমরা যাদেরকে চিনি, অর্থাৎ ডিপ্লোমা টেকনিশিয়ান, এখানেও বিশাল লুপহোল আছে। যদি বর্তমানে দেশের ইঞ্জিনিয়ারিংয়ের সর্বোচ্চ বুয়েট থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছেলেও যদি সরকারি চাকরিতে প্রবেশ করে দেশের উন্নতিতে অবদান রাখতে চায়, তবে তার বস হবে ডিপ্লোমারা। ডিপ্লোমার আদেশ মেনে তাকে কাজ করতে হবে। ডিপ্লোমারা যে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, ঢাবি, সাস্ট, অস্ত্র দেশের সকল বিএসসি ইঞ্জিনিয়ারদের বস হচ্ছে, এটা কিন্তু তাদের নিজ যোগ্যতায় হচ্ছে না, এটা হচ্ছে কোটার মাধ্যমে। তাদের জন্য দশম গ্রেডকে কোটার মাধ্যমে সম্পূর্ণ বরাদ্দ করা হয়েছে। এইখানে তারা বাদে আর কেউ পরীক্ষা দিতে পারে না। তারা জনগণকে বলছে দশম গ্রেড ডিপ্লোমাদের আর নবম গ্রেড বিএসসিদের জন্য। এই কথা সত্য নয়। যে দশম গ্রেডে বিএসসিরা পরীক্ষাই দিতে পারে না, দশম গ্রেড থেকেই আবার নবম গ্রেডে প্রমোশন নিয়ে ডিপ্লোমারা নবম গ্রেডকেও দখল করে ফেলেছে। দুঃখজনক হলেও সত্যি যে নবম গ্রেড থেকেও যখন উপরের পদে প্রমোশন দেওয়া হয়, তখন এই ডিপ্লোমাদেরকেই আগে প্রমোশন দেওয়া হচ্ছে, বিএসসিদেরকে না। ডিপ্লোমা সিন্ডিকেট বলছে বিএসসিরা দশম গ্রেডে এসে নিজেদেরকে ছোট করতে চায়, কিন্তু তারা যে শুধুমাত্র দশম গ্রেডে ঢোকার কারণে লুপহোল মেনটেন করে প্রমোশন নিয়ে নবম, ষষ্ঠ, পঞ্চম গ্রেডকেও কুক্ষিগত করে রেখেছে, সেই কথা মুখ থেকে বের করে না। যদি দশম গ্রেড তাদের জন্য বিশেষায়িত পোস্টই হয়, তাহলে সেই বিশেষায়িত থেকে কীভাবে অবিশেষায়িত পোস্টে তাদেরকে প্রমোশন দেওয়া হয়? নিজের ফিল্ডে দশম গ্রেডের ইঞ্জিনিয়ার পোস্ট আবেদন করতে পারবে না, কিন্তু একই প্রতিষ্ঠানের 11, 12, 13তম গ্রেডের নির্দ্বিধায় আবেদন করতে পারবে। এইরকম আরও অনেক নিয়মকানুন আছে যার কারণে এদেশের ইঞ্জিনিয়ারদের দেশের মাটিতে ধরে রাখাই কষ্টকর হয়ে গিয়েছে। এদেশে ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার বাদে বাকি সব কিছু হওয়ার জন্য ঠেলে দেওয়া হয়। এজন্য শুরুতেই বলা হয়েছে এদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরের নীতিমালা দেশের উন্নয়নের স্বার্থে কম, ব্যক্তি স্বার্থেই বেশি তৈরি করা হয়েছে। যদি আমরা গতকালের মৃত্যুর কারণ খুঁজতে যাই, আমরা দেখতে পাই আমাদের প্রকৌশল খাতকে জাপটে ধরে থাকা দুর্নীতি আর পচে যাওয়া নিয়োগ ব্যবস্থা। এখানেই অযোগ্যতাই প্রধান যোগ্যতা। এখানে চিন্তা, যুক্তি ও পেশাগত নৈতিকতা হারিয়ে গেছে তোষণ আর আমলাতান্ত্রিক জটিলতায়। সঠিক ইঞ্জিনিয়ারিং সিদ্ধান্তের বদলে জি স্যার বলতে পারাই এখানে টিকে থাকার মূল মন্ত্র এবং পদোন্নতির অব্যর্থ চাবিকাঠি। এখানে মেধা নয়, বরং তোষণই যোগ্যতার একমাত্র মানদণ্ড। 2016 সালে যাত্রা শুরু করা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এত বড় একটি প্রতিষ্ঠান যার পিছনে রাষ্ট্রের এত বিশাল বিনিয়োগ, অথচ আজকের দিন পর্যন্ত এই প্রতিষ্ঠানের কোনো সুনির্দিষ্ট চাকরি বিধিমালা, সার্ভিস রুলস বা অর্গানোগ্রাম পর্যন্ত নেই। ডিএমটিসিএল সহ অসংখ্য প্রতিষ্ঠানের এসব অনিয়ম নিয়ে দেশের মানুষের স্বার্থে বারবার কথা বলেছে, কিন্তু কোনো সমাধান হয় নাই। আপনারা প্রায়ই শোনেন দেশের মেধাবী প্রকৌশলীরা সারা পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে। দেশের প্রকৌশল খাতের পরিস্থিতি কতটা ভয়াবহ হলে একজন গাড়ি চালক পদোন্নতি পেয়ে প্রকৌশলী হয়ে যায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, গাড়ি চালক থেকে পদোন্নতি পেয়ে প্রকৌশলী। আমাদের দেশের প্রকৌশল সেক্টরকে আমলারা একটি হাস্যকর বিষয়ে পরিণত করেছেন।